সংবাদ প্রকাশ বা মিডিয়া হাউস এগুলো এক একটা আমানত। যেরকম সংবাদ মানুষের কাছে পৌঁছানো আমানত, মানুষের কাছে সঠিক সংবাদ নিয়ে যাওয়া আমানত। যেভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি দিক নির্দেশনা দিয়েছেন যে এমন কোনো সংবাদের ভিত্তিতে যেন আমরা কারো ব্যাপারে কোনো মন্তব্য না করি, কারো বিরুদ্ধে কিছু না করি, যে সংবাদ প্রকাশ হলে কারো বিরুদ্ধে কোনো কিছু বললে না ইনসাফি হলে পরবর্তীতে আমাদের নিজেদেরকে লজ্জিত হতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ওসিহত দিয়েছেন, আমাদেরকে নসিহত করেছেন। তো সংবাদ মাধ্যম আধুনিক যুগে এমনই একটা বাস্তবতা যেখানে খুব সহজে মানুষকে ঘায়েল করা যায়, আবার সহজে মানুষকে অনেক উপরে তুলে দেওয়া যায়, আবার বস্তুনিষ্ঠ সংবাদও প্রকাশ করে মানুষের মধ্যে ইনসাফের বার্তাও দেওয়া যায়। তো যেহেতু সংবাদ ইটসেলফ একটা ইনসাফ, সেই জায়গা থেকে ইনসাফ আমার দৃষ্টিতে এক যুগ ধরে সেই কাজই করছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা ইনসাফকে যতটুকু দেখেছি, ইনসাফের কার্যক্রম যতটুকু আমরা অবলোকন করেছি, আমরা সেই বস্তুনিষ্ঠতায় পেয়েছি যেখানে ইনসাফ কোনো রাগডাক না রেখে, কারো পক্ষাবলম্বন না করেই এবং কারো তোয়াজ না করেই ইনসাফের কাছ থেকে আমরা সবসময় সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং সাহসিকতার সাথে সাংবাদিকতার আমরা এখান থেকে পেয়েছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই ইনসাফের প্রতিষ্ঠাতা, ইনসাফের উদ্যোক্তা সৈয়দ মাহফুজ খন্দকার ভাইকে। ভাইয়ের সাথে আমাদের পরিচয় অনেক আগে থেকেই, অনেক বলা যায় এক যুগ। তো আমি এক যুগ আগে, এখন আমার বয়স যত, এক যুগ আগে আজকে থেকে 12 বছর কম ছিল, তো সেই সময় আরো ছোট ছিলাম। তখন থেকে আমি এই ইনসাফের পেছনে ওনার অবদান, ওনার চেষ্টা প্রচেষ্টাগুলো দেখেছি। ইনসাফের আজকের অফিসের পেছনের যে যাত্রা, সেই যাত্রাটাকে নিজ চোখে দেখেছি। 21-এ তিনি শুধু যে নিজেই সংবাদ মাধ্যম দিয়েছেন এবং সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করেছেন এমন না, তিনি আরো সাংবাদিক তৈরি করেছেন, আরো অপরচুনিটি তিনি ক্রিয়েট করেছেন। এমনকি এই যে মাদ্রাসা ঘরানা বা কমি মাদ্রাসার সন্তানরা যারা এই ফিল্ডে নিজেদের উৎসাহ প্রকাশ করেছেন এবং যারা এই ফিল্ডে কিছু করতে চেয়েছিলেন, তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা মাহফুজ ভাই করেছেন। তো এটা সব দিক থেকে খুবই আনন্দের বিষয় এবং খুবই গর্বের বিষয়। একটা নতুনত্ব তিনি হাজির করেছেন এবং একটা সুন্দর উদ্যোগ তিনি নিয়েছেন। তো সব মিলিয়ে এটা আমাদের জন্য অনুপ্রেরণা এবং আজকের এই পর্যায়ে আসা, এক যুগ পর্যন্ত, এক যুগ পরে এই পর্যায়ে আসতে পারাটা একটা মাইল ফলক স্থাপন করেছে। তো আশা করছি আলহামদুলিল্লাহ ইনসাফ তার এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং ইনসাফের এই পর্যন্ত যত কার্যক্রম আমরা দেখেছি, সেই কার্যক্রম আমানতদারিতার সাথে ইনসাফ আরো অনেক দূর এগিয়ে যাবে এবং ইনসাফ আমাদেরকে যে বার্তা দিতে চায়, যে ইনসাফের বার্তা দিতে চায়, সেই বার্তাটুকু আমরা ইনসাফের কাছে শুধু এক যুগ নয়, আরো কয়েক যুগ ধরে পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি আরো ধন্যবাদ দিতে চাই মাহফুজ ভাইয়ের সাথে যারা শুরু থেকে ছিলেন, যারা মাহফুজ ভাইয়ের পেছনে শক্তি জুগিয়েছেন, ইনসাফের সমস্ত যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, ইনসাফের সাথে কাজ করছেন, সকলকে যেন আল্লাহ তাআলা নেক নিয়ত দান করেন, ইখলাস দান করেন এবং ইনসাফকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের মাহফুজ ভাইয়ের সহযোগী হন। এই মন্তব্য বা বলেন বা এই আশাবাদ ব্যক্ত করে, এই কামনা বাসনা রেখে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং আমাদের সকলকে ইখলাসের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।